শোন কালু, এই গ্রামের সব চাষির জমির দলিল আমার নামে করে আনবি। বলবি আমার ব্যবসায় টাকা লাগবে, তারা অনেক লাভ পাবে। জি জমিদার বাবু, সব ব্যবস্থা হয়ে যাবে। চাষিরা তো আপনার কথাই বিশ্বাস করে। কালু চাষিদের জমির দলিলগুলো নিয়ে নেয়। সন্ধ্যা, আমরা শেষ। জমিদার বাবু আমাদের জমির দলিল নিয়ে গেছে। এখন আমরা কি নিয়ে বাঁচবো? তোমাকে আগেই বলেছিলাম ওদের ফাঁদে পা দিও না, কিন্তু তুমি বিশ্বাস করেছিলে যে জমিদার আমাদের ভালো চাইবে। গোপাল উদাস হয়ে বসে পড়ে, তাদের দুঃখের সীমা নেই। তুমি কালকে জমিদারের বাড়িতে একবার গিয়ে বলো দলিলটা ফেরত দিতে। ঠিক আছে সন্ধ্যা, কালকে একবার যাব। জমিদার বাবু কি বলেন দেখি। গোপাল জমিদারের বাড়িতে যায়। জমিদার বাবু, আমার দলিলটা ফেরত দিয়ে দিন। ওই জমিটা এখন আমার, ওটা আর দেব না। কিন্তু আপনি তো বলেছিলেন ব্যবসায় লাভ হলে দিয়ে দেবেন। তুমি কি করে ভাবলে ওটা ফেরত পাবে? বাড়ি চলে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে কালু। কি হলো, উদাস হয়ে ফিরে এলে? জমিদার বাবু জমির দলিলটা আর ফেরত দেবেন না, অপমান করে তাড়িয়ে দিলেন। তাহলে এখন কি হবে? গ্রামের সবাইকে জড়ো করে একবার মোড়লের কাছে যেতে হবে। জমিদার বাবু আমাদের সাথে প্রতারণা করছেন, সবার জমির দলিল নিয়ে নিয়েছেন। তোমরা সবাই কি চাইছো ওটাই হবে বলো। আমরা সবাই চাই জমিদার বাবুকে আর মানব না, গ্রাম থেকে তাড়িয়ে দেব। তাহলে সবাই মিলে চলো জমিদার বাবুর কাছে। কালু সব শুনে জমিদারের কাছে ছুটে যায়। মালিক, খারাপ খবর। গ্রামের সব মানুষ আপনার বিরুদ্ধে উঠেছেন। সবাই বলছে আপনি প্রতারণা করছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন আর আপনাকে জমিদার মানবেন না। কি বলছিস? আমি জমিদার, আমাকেই যদি না মানে তাহলে এই গ্রামে আমি কিভাবে থাকবো? জমিদার বাবু, বাইরে আসুন। আর কোনোদিন কাউকে ঠকাতে পারবেন না, আপনাকে গ্রাম ছাড়া করা হবে। জমিদার বাবু চোর, প্রতারক। লোকজন জমিদার বাবু চোর, প্রতারক। একসঙ্গে বলে চোর, প্রতারক। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আজ আমার এই পরিণতি। সে ভাবে এত টাকা এত সম্পদ থাকার পরেও সে আজ একা, কেউ তাকে সহ্য করছে না। কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে গ্রাম ছেড়ে চলে যায়।